নমস্কার বন্ধুরা, ডিজিটাল সার্ভিস বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই শুনছেন যে যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগবে, কিন্তু সরকার থেকে এখনো কোনো এমন আপডেট বা নোটিফিকেশন জারি করেননি যে যুবশক্তি কার্ড অ্যাপ্লাই করার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগবে। তাও এই কার্ড করে রাখলে আপনাদের অনেক সুবিধা হবে, যেমন সরকারি ও বেসরকারি প্রকল্পের আপডেট পাওয়া যাবে। বেকার ভাতা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে শিক্ষিত বেকারদের জন্য সরকার যে যুবশ্রী প্রকল্পের জন্য সম্মানের আর্থিক সহায়তা প্রদান করে, তার জন্য এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক। তো এই কার্ড করে রাখলে আপনার চাকরির বয়সসীমা বৃদ্ধি, অনেক সরকারি চাকরির পরীক্ষায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর নাম রেজিস্টার করা থাকলে আপনার বয়সের ক্ষেত্রে বৃদ্ধি বা কিছু বিশেষ ছাড় পাওয়া যেতে পারে। এই কার্ড থাকলে আপনার ক্যারিয়ার কাউন্সিল ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আপনি সুযোগ পেতে পারেন। কারা কারা এই কার্ড আবেদন করতে পারবেন? সাধারণত ন্যূনতম মাধ্যমিক পাস করা থাকলে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তো চলো আর দেরি না করে জানা যাক যে এই কার্ড কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো আপনারা প্রথমে কি করবেন, আপনারা আপনাদের ফোনের ক্রোম অ্যাপটি খুলে নেবেন। ক্রোম অ্যাপটি খোলার পর এখানে আপনারা লিখবেন যে এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ খুলে যাবে। এই প্রথমের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে লেখা থাকবে এমপ্লয়মেন্ট ব্যাংক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনিশিয়েটিভ। এরপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে উপরের ডান দিকে লেখা থাকবে নিউ এনরোলমেন্ট জব সেকার। এটি যেখানে লেখা আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ খুলবে আপনাদের সামনে। একটু নিচে দিয়ে স্ক্রল করবেন, এখানে যে চৌকো বক্স আছে সেখানে একটি টিক চিহ্ন দেবেন। টিক চিহ্নর পরে এখানে যেটি আছে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ, সেই অপশনটিকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এইখানে কি কি ডকুমেন্ট লাগবে সেই সবে এখানে বলেছেন। তো এখানে প্রত্যেকটি ডকুমেন্ট 20 কেবি থেকে 100 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। আপনি যদি না জানেন এমবি থেকে কিভাবে কেবি করতে হবে, তো আমি আমার কমেন্ট বক্সে একটি ভিডিওর লিংক দিয়ে রাখবো, সেই ভিডিওটি আপনি দেখে রাখবেন। আমি ওই ভিডিওতে জানিয়েছি যে আপনি এমবি থেকে কেবি কিভাবে কনভার্ট করবেন। প্রথমে আছে নেম অ্যান্ড ডেট অফ বার্থ, মানে আপনার জন্ম তারিখ জানার জন্য এখানে আপনি মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারেন, বা মাধ্যমিক পাসের সার্টিফিকেট ব্যবহার করতে পারেন, বা ট্রান্সফার সার্টিফিকেট অফ অর বার্থ সার্টিফিকেট, মানে হচ্ছে আপনি ট্রান্সফার সার্টিফিকেট এখানে অ্যাপ্লাই করতে পারেন ও জন্ম সার্টিফিকেট এখানে অ্যাপ্লাই করতে পারেন। প্রুফ অর রেসিডেন্সি, মানে হচ্ছে আপনার ঠিকানা জানার জন্য এখানে রেশন কার্ড আপনি ব্যবহার করতে পারেন, ভোটার আইডি কার্ড ব্যবহার করতে পারেন, এবং পাসপোর্ট এবং আধার কার্ড আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো এরপর বলছে কাস্ট, মানে হচ্ছে আপনি যে কাস্ট সেই জন্য কাস্টের জন্য আপনি কাস্ট সার্টিফিকেট ব্যবহার করতে পারেন। ফিজিক্যালি চ্যালেঞ্জড, পিএইচ সার্টিফিকেট অফ গভর্নমেন্ট হসপিটাল উইথ মিনিমাম 40% ডিসেবিলিটি, মানে হচ্ছে আপনার যদি কোনো হ্যান্ডিক্যাপ থাকে তো সেখানে একটি হসপিটালের সার্টিফিকেট বা পিএইচ সার্টিফিকেট থাকতে হবে, এবং সেটির মধ্যে আপনি 40% যেন হ্যান্ডিক্যাপ থাকে সেইটি যেন লেখা থাকে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, মার্কশিট অর সার্টিফিকেট অফ অল এক্সাম পাস অ্যান্ড ট্রান্সফার সার্টিফিকেট, আপনি আপনার পাস করা সার্টিফিকেটগুলি এখানে আপলোড করবেন। তো এখানে কি কি আপনার ডকুমেন্ট লাগবে সেগুলি একটু জেনে নেই। পার্সোনাল ইনফরমেশনের জন্য আপনার নাম দিতে হবে, আপনার বাবা এবং মায়ের নাম দিতে হবে সেকেন্ড পয়েন্টে। তারপরের পয়েন্ট হচ্ছে পাউস নেম, মানে হচ্ছে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে দেবেন। এখানে লিঙ্গ, মানে হচ্ছে আপনি কি মেল ফিমেল আদার্স যেটি হয় সেটি এখানে ফিল আপ করতে হবে, এবং কাস্ট ওবিসি, আপনি যে কাস্টে সেই কাস্টটিকে এখানে নির্বাচন করে নেবেন। এরপর রিলিজন, মানে হচ্ছে আপনার ধর্ম, আপনার ধর্ম কি সেটি এখানে নির্বাচন করে নেবেন। এখানে সমস্ত ধর্মেরই নাম দেওয়া আছে, এবং এখানে আছে ম্যারিটাল স্ট্যাটাস, মানে হচ্ছে আপনি বিবাহিত না আনম্যারিড না সিঙ্গেল না ডিভোর্স সেটা এখানে নির্বাচন করে নেবেন। এর পরের অপশন হচ্ছে যে ফিজিক্যাল চ্যালেঞ্জ, মানে হচ্ছে আপনি কি প্রতিবন্ধী, যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, এবং যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন তাহলে নো করবেন। এর পরের অপশন হচ্ছে যে ওয়েদার এক্স সার্ভিসম্যান, মানে হচ্ছে আপনি কি প্রাক্তন সৈনিক, যদি বা অন্য কিছু সার্ভিসে যদি কাজ করে থাকেন তাহলে ইয়েস লিখবেন, এবং যদি না করে থাকেন তাহলে নো অপশনে ক্লিক করবেন। তো এখানে কন্টাক্ট ইনফরমেশনের জন্য আপনার ঠিকানা চেয়েছে,
আপনার অ্যাড্রেসটি এইখানে লিখে দেবেন। তারপরে হচ্ছে স্টেট, আপনি কোন রাজ্যে বসবাস করেন সেটি লিখবে। এটা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে, আপনারা চেঞ্জ করতে পারবেন না এটা। ডিস্ট্রিক্ট, আপনার জেলা কোনটি সেটা এখানে সিলেক্ট করে নেবেন। পিনকোড এবং আপনার নিজস্ব ঠিকানা পিনকোডটি এখানে দেবেন। এর পরের অপশন এক্সচেঞ্জ পিন, এই জেলাটা যেখানে দেবেন সেখানে আপনার পিনকোড এখানে চলে আসবে। মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন, যে নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক আছে ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই নাম্বারটি দিলে এখানে ভালো হয়। এবং আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিতেও পারেন, আবার না দিতেও পারেন। এবং আপনার আধার কার্ডের নাম্বার, আপনার যদি আধার কার্ড হয়ে থাকে তাহলে আপনার আধার কার্ড নাম্বারটি এখানে দেবেন। শিক্ষাগত যোগ্যতার জন্য এখানে চেয়েছে এক্সাম পাস, মানে হচ্ছে আপনি কতদূর পড়াশোনা করেছেন। আপনি যতদূর পড়াশোনা করেছেন সেটি এখানে সিলেক্ট করবেন। এবং আপনি কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটিকে এখানে নির্বাচন করে নেবেন। এবং তারপরের অপশন হচ্ছে যে সাবজেক্ট ট্রেড, মানে হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেটিকে এখানে চয়েস করে নেবেন। এবং আপনার যদি কোনো স্পেশাল সাবজেক্ট থেকে থাকে তাহলে এখানে স্পেশালাইজেশন বলে যে অপশনটি আছে সেই অপশনটিতে সেই সাবজেক্টের নেমটি লিখে দেবেন। এবং ইয়ার অফ পাসিং, মানে হচ্ছে আপনি কত সালে পাস আউট করেছেন সেটি এই ঘরে লিখে দেবেন, শুধু বছরটি লিখবেন। এবং আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলেন সেটা এখানে লিখে দেবেন, শুধু নাম্বারটি লিখবেন কত পার্সেন্ট পেয়েছেন। এর পরের অপশন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, আপনি যতগুলো ল্যাঙ্গুয়েজ জানেন সেটা এখানে লিখে দেবেন। এবং রিড, মানে হচ্ছে আপনি পড়তে আনেন, রাইট মানে লিখতে আনেন, স্পিক মানে বলতে আনেন, এবং স্পিক ফ্লুয়েন্টলি আপনি যা যা জানেন সেটি এভাবে টিক চিহ্ন দিয়ে করে দেবেন। আপনি যা যা জানেন বাংলা ভাষায় পড়তে আনেন, লিখতে আনেন, স্পিক বলতে আনেন, যেটি এটি আপনি পারেন সেটি এখানে রাইট চিহ্ন দেবেন। এবং আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানেন তার জন্য এখানে অ্যাড নিউ অপশনটি আছে সেটিকে ক্লিক করবেন। অ্যাড নিউ করার পর এই সিলেক্ট বলে একটি অপশন আসবে, অপশনটিকে আপনি চয়েস করবেন এবং আপনি যে ল্যাঙ্গুয়েজটি জানেন সেই ল্যাঙ্গুয়েজটি চয়েস করবেন। এবং এরপরে আপনি যেমন ভাবে টিক চিহ্ন দিয়েছিলেন ইংলিশে আপনি কি কি জানেন সেটি এখানে ক্লিক চিহ্ন দেবেন। এইভাবে আপনি এখানে যতগুলো ল্যাঙ্গুয়েজ জানেন তো ততগুলি এখানে লিখে দেবেন এইভাবে। এর পরের অপশন হচ্ছে যে ফিজিক্যাল ম্যানেজমেন্ট, আপনার উচ্চতা কত এখানে লিখবেন এবং আপনার ওজন কত সেটা এখানে লিখবেন। এবং আপনার ছাতি মানে হচ্ছে বুক কত ইঞ্চি সেটাও এখানে লিখে দেবেন। এখানে হচ্ছে যে আপনার একটি ফটো আপলোড করতে হবে, এই ফটোর পাশে চুজ ফাইল এবং আপনার যদি যেটি লেখা আছে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার ফটো আপলোড করবেন এবং তার সাথে আপনার সিভি একটি আপলোড করে দেবেন। তো এর পরের পয়েন্ট হচ্ছে যে এক্সপিরিয়েন্স ডিটেলস, মানে হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা। আপনি যদি এখানে কোনো কাজ করে থাকেন তাহলে এখানে ফর্মটি ফিল আপ করবেন, না হলে এখানে ফর্ম ফিল আপ করার দরকার নেই। আর আপনি যদি কোনো কাজ করে থাকেন তাহলে যা যা চাওয়া হয়েছে সেটি হচ্ছে এমপ্লয়ি নেমস, মানে হচ্ছে কাজের নাম এখানে চাওয়া হয়েছে। ইয়ার অফ এক্সপিরিয়েন্স, মানে কত বছরের আপনার এক্সপিরিয়েন্স আছে কাজের এবং কোন সেক্টরে আপনি কাজ করেছেন সেটি এখানে লিখবেন সিলেক্ট করে। এবং পোস্ট হেল্ড, কোন পোস্টে আপনি কাজ করেছেন সেটি এখানে লিখবেন। এবং স্যালারি আপনি চাইলে দিতেও পারেন আবার না দিতেও পারেন। এবং এক্সাম্পল টাইপ, মানে হচ্ছে কি ধরনের কাজ করেছেন এক্সাম্পল আপনি চাইলে দিতে পারেন। অ্যাডিশনাল ইনফরমেশন, মানে হচ্ছে আপনার অতিরিক্ত তথ্য। প্রুফ অফ রেসিডেন্সির জন্য আপনি এখানে আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড আপনি চুজ করে নিতে পারেন। এরপর আপনি যদি আধার কার্ডটি চুজ করেন তাহলে এখানে আপনি রেসিডেন্সি প্রুফ আর আইডি নাম্বার যেখানে লেখা আছে সেখানে আপনি আধার নাম্বারটি দেবেন। এবং এখানে হচ্ছে উইলিং টু রিলোকেটেড, মানে হচ্ছে আপনি কোথায় কাজটি করতে চান। ফ্রম হোমে কাজ করতে চাইলে তাহলে নো অপশনটি ক্লিক করবেন। এবং ইয়েস উইথিন স্টেট, মানে হচ্ছে আপনি যদি আপনার স্টেটের মধ্যে যদি কাজ করতে চান তাহলে ইয়েস উইথিন স্টেট এটি চুজ করবেন। এবং এর পরের অপশন হচ্ছে যে ইয়েস উইথিন কান্ট্রি, মানে হচ্ছে আপনি যদি আপনার কান্ট্রির মধ্যে কাজ করতে চাইলেন তাহলে ইয়েস উইথিন কান্ট্রি অপশনটি ক্লিক করবেন। এর পরের অপশনটি হচ্ছে যে ইয়েস আউটসাইড কান্ট্রি, মানে হচ্ছে আপনি যদি আপনার দেশের বাইরে কাজ করতে চান তাহলে ইয়েস আউটসাইড কান্ট্রি অপশনটি ক্লিক করবেন। এটি করার পর হচ্ছে যে আপনাদের কি বিপিএল কার্ড আছে, যদি বিপিএল কার্ড থেকে থাকে তাহলে ইয়েস এ ক্লিক করবেন এবং যদি না থেকে থাকে তাহলে নো তে ক্লিক করবেন। এর পরের অপশনটি হচ্ছে যে অ্যাডিশনাল ইনফরমেশন, আপনি যদি চান আপনার ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে তাহলে এই অ্যাডিশনাল ইনফরমেশন যেখানে লেখা আছে সেখানে আপনি আপনার সম্পর্কে কিছু লিখে দেবেন।
এরপরে আপনি সিকিউরিটি কোড বা ক্যাপচার কোডটি এখানে লিখে এই দুটি যে ছক আছে সেটাতে ক্লিক করবেন, যে সাবমিট বলে যে অপশনটি আছে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যে আপনারা যা যা ফর্মটি ফিল আপ করলেন তার কিছু তথ্য এখানে লেখা আছে, যেমন আপনার নাম, ডেট অফ বার্থ, কাস্ট, ফিজিক্যাল চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যান, এক্সাম পাস, প্রুফ অফ রেসিডেন্সি এবং রেসিডেন্সি প্রুফ অ্যান্ড আইডি নাম্বার। আপনি যা যা দিয়েছেন তা তা এখানে লেখা থাকবে, আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। চেক করার পরে আপনারা একটু নিচে দিয়ে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে আপনি যা যা ডকুমেন্ট দিয়েছেন সেগুলি এখানে আপলোড করতে বলবেন। নেম অ্যান্ড ডেট অফ বার্থের জন্য আপনি মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন। তো কিভাবে আপনারা আপলোড করবেন, এখানে চুজ ফাইল অপশনটি আছে, সেই অপশনটিকে ক্লিক করে আপনারা পিডিএফ ফরম্যাটে 100 কেবির মধ্যে এটি আপলোড করতে হবে, তবে এখানে আপলোড সাকসেসফুল হবে। তো ফাইলটিকে চুজ করার পর এই পাশে যে আপলোড বলে অপশনটি আছে সেই অপশনটিকে ক্লিক করতে হবে। তো এইভাবে আপনারা আপলোড করবেন আপনাদের ডকুমেন্টগুলো। সমস্ত ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাওয়ার পর এখানে নিচে বাঁদিকের কোণে একটি সাবমিট বলে যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি যা যা ডকুমেন্ট দিয়েছেন সেগুলো এখানে চলে আসবেন, একটু ভালো করে দেখে নেবেন আপনারা। তো আপনাকে এই টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দেওয়া হবে এবং আপনার সমস্ত কিছু ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনার ফোন নাম্বারে নাম্বার আইডিটি পাঠিয়ে দেওয়া হবে এবং ডেট অফ এনরোলমেন্ট আপনি যবে অ্যাপ্লাই করেছেন এবং এনরোলমেন্ট ডেটটি আপনাকে এসএমএস এ পাঠিয়ে দেওয়া হবে এবং এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, কাস্ট, ফিজিক্যাল চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যান, এক্সাম পাস্ট, সাবজেক্ট, ট্রেড, প্রুফ অফ রেসিডেন্সি, রেসিডেন্সি প্রুফ, আইডি নম্বর এখানে সমস্ত কিছু দেওয়া থাকবে, আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। তো আপনাদের সমস্ত কিছু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাদের ফোন নাম্বারে এসএমএস করে পাঠিয়ে দেওয়া হবে আপনার আইডি নাম্বার। এই যে টেম্পোরারি এনরোলমেন্ট নম্বরটি আছে সেটি আপনারা সংরক্ষণ করে রাখবেন স্ট্যাটাস চেক করার জন্য। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনি চাইলে এটি প্রিন্ট করে নিতে পারেন এবং স্ক্রিনশট করে রাখতে পারেন। তো এই নিউজটি শেয়ার করুন অন্যদেরকে জানানোর জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে সামান্য হলেও উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের ডিজিটাল সার্ভিস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার এবং একটি কমেন্ট আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। প্রতিদিন সরকারি প্রকল্পের নতুন আপডেট এবং আবেদন পদ্ধতি, টাকা পাওয়ার খবর এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল সার্ভিস সংক্রান্ত সঠিক তথ্য সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।